খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুল ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। কি? কার ইবাদত? আল্লাহর নামটা জবানে আসে না? কার ইবাদত? আর আল্লাহর নাম আসবে কিভাবে? যেই জবানে সারাদিন মিথ্যা গীবত গালি, ওখান থেকে আল্লাহর নাম আসতে তো একটু সময় লাগে। কথা ঠিক নি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কষ্ট হয় আপনাদের? আর একটু থাকবেন? আল্লাহ কবুল করেন। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। আল্লাহ মানুষ বানাইছেন কেন বলেন? একমাত্র ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন।
তাহলে কি বুঝলেন মানুষের গুণ কি? ইবাদত করা। অতএব যেই মানুষটার মধ্যে আল্লাহর ইবাদত নাই সেটা মানুষ ঠিক, তবে গুণের মানুষ না। আর যে গুণের মানুষ হবে না ওই বান্দা জান্নাতও পাবে না। ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। এমন রহমান যে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে বললেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে। অথচ বাস্তব কি? দুনিয়াতে আমরা আসছি আগে, বড় হইছি, তারপরে কোরআন শিখছি। তাহলে কি হবে? আমরা আগে আসছি, সৃষ্টি আগে, শিক্ষা আমাদের পরে। কিন্তু আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, কোনো কথা হিকমত থেকে খালি না, জ্ঞান থেকে জ্ঞানীদের কথা শূন্য না। তুমি সাউন্ডটা পারো না ক্লিয়ার করতে? গেছে কি? তুমি রিভার্ব বুঝো না? বুঝলে দাও, ইকো হয় কেন, রিপিট হয় কেন সাউন্ড? তুমি এইভাবে সেটিং করবা, বক্সে দিবা, মাইকে দাও কেন? শুধু বক্সে রিভার্বটা দাও। আল্লাহ উল্টা বলছেন যে আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আমাদের বিবেকের উল্টা, বাস্তবতার উল্টা। মুফাসসিরিন একরাম বলেন এটাই সঠিক, আমাদের বুঝের দুর্বলতা। আল্লাহর কথা সব ঠিক, আল্লাহর কথায় কোনো ভুল নাই, কোনো উল্টা নাই। তাহলে এটা কেমনে ঠিক? এই ঠিক কেমনে এটা বুঝাইতে যতটুকু সময় আপনাদের ধৈর্যের উপরে চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দুনিয়া বড় কঠিন হয়ে গেছে। ইবাদত করবেন, দ্বীনের কাজ করবেন, খুব কঠিন। একজন আল্লাহর ওলি বলছিলেন যে ঈমান নিয়ে মরব পরের কথা, বেঁচে থাকা কঠিন। মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এমন অবস্থা যে এখন ভালো কথাটাকে অন্যায় মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে এমন অবস্থা হইছে এখন সত্য কথাটাকে মিথ্যা মনে করে। ভালো কথা শুনবে না, বলে হুজুর বেশি বুঝে। ইমাম সাহেব একটা ভালো কথা বলছে, কিন্তু ওই লাইনে মানুষ নাই, কেন? হুজুর বেশি বুঝে, বেশি কথা কয়। কোরআনের মাহফিল বেহেশতের বাগান, বসলে গুনাহ মাফ। এত সুন্দর বাগানের পার্শ্বে আছে আবার জাহান্নামের বাগান। দোকানপাট, মহিলাদের আড্ডা, যুবক যুবতীদের আড্ডা চলতেছে হরদমে। কেউ আজকে ওখানে কি কয়, মাহফিল উপলক্ষে মার্কেটে যাই। মাহফিলে গিয়া কি নিবে? মোনাজাতের পরে একটা বেলুন কিনছে, এটা বাড়ি নিয়ে যাবে। বউ যদি জিগায় কি আনছো, যে এটা মোনাজাতে বেলুন কবুল করায় নিয়েছি। আপনারা হাসেন, কত বড় নিমক হারাম হইলে, কত বড় নির্বোধ হইলে, কত বড় অবুঝ হইলে, কত বড় দিল খারাপ হইলে এটা কোরআনের প্যান্ডেলে এসে বসে না, ঘোরাফেরা করে, বিড়ি টানে, খানা দানা খায়, গল্প করে, আর যাওয়ার সময় হাতে একটা বেলুন আর একটা প্লাস্টিকের মাছ কিনে এগুলো নেয়। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এই সমস্ত বেয়াদবগুলো আবার হুজুরদের ভুল ধরে। আল্লাহ হেদায়াত দান করে। এটা একটা ওয়াজের শান হইল, যেখানে মানুষ কান্নাকাটি করে, চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, আর সেখানে গুনাহ নিয়ে বাড়ি যায়। আল্লাহ হেদায়াত দান করে।
বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। তো আল্লাহ যে বললেন আমি আগে মানুষ সৃষ্টি করি না, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি, তার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কাছে সব মানুষ দামি না, একদল মানুষ দামি। তাহলে মানুষ কয় দল? সবই মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, সব মানুষ। কিন্তু আল্লাহর কাছে সব মানুষের মূল্য নাই। কিছু মানুষ আছে বংশগত মানুষ। বংশগত মানুষ মানে কয় মানুষের বংশে যার জন্ম সে বংশগত মানুষ। যেমন আদম আলাইহিস সালাম আমাদের বংশগত পিতা, আমরা তার বংশগত সন্তান, আমরা তার বংশগত সন্তান। আবার আমাদের আর এক পরিচয় হলো আমরা জন্মগত মানুষ। বলে মানে আপনি আদমের সন্তান ঠিক, কিন্তু আমার বাবার সন্তান না। আমি আমার বাবার পরিচয় চলি, আমি আমার বাবার জন্মগত সন্তান, তিনি আমার জন্মগত বাবা পিতা। আল্লাহর কাছে এই বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর কাছে ভিন্ন আর এক দল মানুষের বড় মূল্য। ওই মানুষ হলো একমাত্র গুণগত মানুষ, গুণের মানুষ। বলেন তো আল্লাহর কাছে কোন মানুষের দাম? কথা বলতে হবে। বয়ান এতক্ষণ শুনছেন, পেট ভরে গেছে। আর বয়ান তো আপনারা জানেন, সবাই জানে। এখানে একটা মানুষও নাই যে বয়ান জানে না। মিছা কথা সওয়াব না গুনাহ? কে যা বলছেন জানেন না? গালি দেওয়া কি জানেন না? মা বাবার সাথে বেয়াদবি গুনাহ। আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখা কি জানেন না? চুরি করা, ডাকাতি করা, নাচ গান বেপরদায় চলা, সবই জানেন। কি জানেন না? এরপরে যদি বলেন জানি না, তাহলে ফিডা হবে ডবল। ফিডা কি? কেন? কয় জানলি না কেন, অন্যায় করলি কেন? জানার জন্য আলেম পাঠাইছি, জানলি না কেন? জানাইয়া দেওয়ার জন্য মাদ্রাসা বানাইছি, জানলি না কেন? জানাইয়া দেওয়ার জন্য নবী রসুল পাঠাইছি, জানলি না কেন? এক ফিডা। আর অন্যায়টা করলি কেন? আর এক ফিডা। কিছু চালাক তো চালাক ধরা খায় সব জায়গায়। আমরা না যাই না করছি, তাহলে ফিডা ডবল হয়ে গেছে। মনে করছে সিঙ্গেল হবে, ডবল বানাই গেছে। না যাই না অন্যায় করলে ফিডা কি? যাই না করলে সিঙ্গেল। যাই না করলে কি? সিঙ্গেল। তবে সিঙ্গেলটার ওজন কিন্তু অনেক বেশি। যাই না শুনে এত বড় পাপ কোন করলি। তো আল্লাহর আদালতে একমাত্র গুণগত মানুষের দাম, বংশগত মানুষের কোনো মূল্য নাই, জন্মগত মানুষের কোনো মূল্য নাই। আপনাদের এই কি বাজার? এটা পাগলা বাজারে কুত্তা আসেনি? আছে? রাস্তায় ঘুরে একটা কুকুরেরও কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো, ওই কুকুর বড় দামি। ঠিক। খোলা আকাশে পাখি ওড়ে, একটা পাখিরও কোনো দাম নাই, যেই পাখি মালিকের খাঁচার ভেতরে আটকানো, ওই পাখির বড় দাম। রাস্তায় কুত্তা একটা ফিডাই মাইরে লাইছে, কোনো টেনশন নেই, কিন্তু মালিকের শিকলের কুত্তা মারলে মামলা হয়ে যাবে। ঠিক নেই? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই,
কিন্তু চিড়িয়াখানায় যাবেন, ওখানে বাঘ আছে, বাঘের দাম। ওখানে বন্য মানুষ আছে, দাম, দেখতে টাকা লাগবে, টিকিট লাগবে। ঠিক এই দুনিয়ার ভেতরে হাজারো কোটি 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 মানুষ, একটা মানুষেরও কোনো দাম নাই। কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইছেন আর আল্লাহর মোহব্বত নিয়ে চলবে, ওই মানুষের বড় দাম। গর্ব সুরত आदमी इंसा बुदे अहमद बु जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमस्त औदेरा गर्बुना बशुद ही जमास्त आदमीयत लहमो शाहमो पुश्ते नीस्त आदमीयत जुजरे जरे दोस्ते नीस्त। সবাই মানুষ, সবাই কি, কিন্তু সবাই মুমিন না। কে সবাই কি না? আবার সবাই মুমিন, কিন্তু মুমিনদের ভিতরে সবাই আমলওয়ালা না। আবার সবাই আমলওয়ালা, কিন্তু সবাই ইখলাসওয়ালা না, তাকওয়াওয়ালা না। ব্যবধান আছে না নাই? ভালো করে বুঝেন, দুনিয়াতে কুকুর, হাজার হাজার কুকুর, কোনো দাম নাই। এটা একভাবে বুঝাইছি, এবার আর একভাবে বুঝেন। হাজারো লাখো কুকুর আছে জমিনে, কোন কুকুরের দাম নাই। ওই কুকুর এত দামি, একটা কুকুর আছে এত দামি, কিয়ামতের দিন ওই কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাহাবের সাথে যুবকেরা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিছিল জালেমদের থেকে হেফাজতের জন্য। গর্তের মুখে একটা কুকুর গিয়া পাহারা দিয়েছেন। সূরা কাহাফের মধ্যে ওর বয়ান চলে আসছে। কিতমির নামের কুকুর, আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনির অভাব নাই, যত উটনি আছে সব আমার আল্লাহর বানানো, কিন্তু সব উটনি আল্লাহর কাছে দামি না। আল্লাহর নবী যেই উটনির উপরে সফর করেছেন, সাওয়ার হয়েছেন, উটের দাম জান্নাতে যাবে। আর একটা উট আছে বড় দামি, সালেহ আলাইহিস সালামের উটনি। ওই ইরাকের বর্ডারে আল উলা জায়গার নাম, সৌদির শেষ, ওখানে পাহাড়। সালেহ নবী ওখানে আসলেন, কওমের লোকদের দাওয়াত দিলেন। কওমের মানুষ বলে, পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাও, তোমার আল্লাহ যদি দেখায় তো তোমার আল্লাহরে মানব। সালেহ আলাইহিস সালাম বলে, মানবি? কাহা মানব। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে মালিক, এতগুলো গোলাম তোমারে ঈমান নিয়ে তোমাকে মানবে, তুমি দয়া করে পাহাড়ের মধ্য থেকে উটনি বের করে দাও। বলতে দেরি নবীর দোয়া কবুল হয়েছে। সবাই তাকায় দেখে, দুই পাহাড়ের মধ্য থেকে একটা উটনি হেঁটে হেঁটে সামনে হাজির। ওরা চাইছিল শুধু উটনি, আর আল্লাহ দিছে এমন উটনি যে গর্বে বাচ্চা। জমিন এখানে এসে বাচ্চা প্রসব করলো। কিন্তু সালেহ নবীর উম্মতেরা আল্লাহর উপর ঈমান আনে নাই। এবার আল্লাহ রাগ করছেন, রাগ কইরা আসমান থেকে একটা আওয়াজ দিছেন, এমন জোরে একটা আওয়াজ। আওয়াজটা এসে একটা পাথরের মধ্যে পড়ে একটা বিশাল বড় গর্ত হয়ে গেছে। আর সালেহ নবীর উম্মত গুলো জায়গায় সব মরে গেছে। ওই সালেহ আলাইহিস সালামের উটনি আল্লাহর জান্নাতে যাবে। আপনাকে আশেপাশে পিপিলিকা আছে না? কোন পিপিলিকা তো সব আকৃতিতে সব পিপিলিকা সমান, কিন্তু ওই পিপিলিকা বড় দামি। কোন পিপিলিকা? জমিন থেকে 9 মাইল উপরে
সিংহাসনে বসা পয়গম্বর সুলাইমান কয় মাইল উপরে? এই ঘুমাইতেছেন, ঘুমায় ঘুমায়। পয়গম্বর সুলাইমানের সিংহাসন কয় মাইল উপরে? 9 মাইল উপরে নবী সিংহাসন দিয়া চলছেন। সিংহাসনটা বাতাসের বেগে চলতেছে, কোনো তেল পেট্রোল অকটেন লাগে না, গ্যাস লাগে না। সুলাইমান নবীর সিংহাসন চালিকা শক্তি হলো একমাত্র বাতাস। সুলাইমান নবীর অর্ডার, দ্রুত দৌড়াও। দৌড়াচ্ছে সিংহাসন। সিংহাসনের মধ্যে পশু পাখি আছে, মানুষ আছে, জিন আছে, অন্য প্রাণী আছে। 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন। গর্তের পিপিলিকার নেতা লোকদের বলে, ওর জাতিদেরকে বলে, এই পিপিলিকা গর্তে ঢুকে যা, বিপদ সংখ্যা আসতেছে, সুলাইমানের বাহিনী আসতেছে। কোরআনের আয়াত, ওদের পিছুনিতে মরে যাবি, তাড়াতাড়ি ঢোক, ভেতরে যা। 9 মাইল নিচে গর্তের পিপিলিকা তার জাতিদেরকে সতর্কবাণী করে বাঁচাবার জন্য চেষ্টা করে। 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান পিপিলিকার আওয়াজ নিজের কানে স্পষ্ট শুনতেছে। নবী সুলাইমান বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে সিংহাসন ল্যান্ড করলো। এবার পিপিলিকার ঘটনা নবী সুলাইমান শুনাইতেছেন। কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। এই হায়ওয়ান, পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর কিতাব হলো শ্রেষ্ঠ কোরআন শরীফ। 2000-এর উপরে আয়াতে আছে কেচ্ছা কাহিনী কোরআন। তোর খবর আছে? ওলামায়ে কেরাম বলেন, এখন ওইদিকে যাব আবার। কোরআন শরীফে বাঘের কেচ্ছা নাই, গরুর কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, তো জাহেল কয় কি কেচ্ছা কাহিনী? মান্দার গাছ চিনেননি, কাটাওয়ালা, এইটা লাগায় কেউ আম চাইলে হবে? তো বেনামাজির ঘরে নামাজি আসা খুব অস্বাভাবিক। বেয়াদবের ঘরে আদবওয়ালা তৈরি হওয়া খুব কষ্ট। আল্লাহ হেদায়াত দান করেন। একটা কথা বলি, মনে রাখেন, পারলে লেখা টানায় রাখেন। আল্লাহ যদি কারো উপরে রাগ করেন, বেজার হন, তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে। আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট, বেজার। আর আমি তো সারা বাংলাদেশে বলি, যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে মানুষের কাছে ছোট করার জন্য, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মা বাবার আদরের সন্তান না, সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। উনি মরার আগে ধ্বংস হয়ে যাবে, খালি চোখে তাকায় দেখবেন। কারণ সব জায়গায় বেয়াদবি, চালাকি আর মাস্তানি চলে না। সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনলেন। পিপিলিকার থেকে কি আমরা জানলাম? পিপিলিকার বয়ানটা জাতির জন্য এমন একটা উপদেশ, দয়াময় আল্লাহ পিপিলিকার নাম দিয়াই সূরা নাজিল করেছেন, সূরায়ে নমল। ঠিক নি? নবীজি বলেন, এই পিপিলিকা কোটি 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 পিপিলিকার মধ্যে নবী সুলাইমানের কথা শ্রবণ করেছে। নবীজি এই পিপিলিকার এটা জান্নাতে যাবে। তাহলে সব পিপিলিকা সমান, কিন্তু ওই পিপিলিকার দাম বেশি। সবাই তো পিপিলিকা, তবে সুলাইমান নবীর পিপিলিকার মতো সব পিপিলিকা দামি না। উযায়ের আলাইহিস সালামের গাধার ঘটনা আছে কোরআনে। ওই গাধা আল্লাহর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে। মূসা নবীর ঘটনা আছে সূরার মধ্যে, সূরা বাকারায়। কিয়ামতের দিন এই গরু গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। সবাই তো মানুষ, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। সবই তো গরু আছে জমিনে, অভাব নাই, কোটি কোটি গরু। মূসা নবীর জীবনের এই গরুটার মতো কোনো গরু দামি না। উট আছে জমিনে, ও হাজারো কোটি।
কিন্তু রহমাতুল লিল আলামিনের বাহনের মতো দামি উটনি একটাও না, সালেহ নবীর সোহবত প্রাপ্ত উটনি একটাও না। ঠিক এ জমিনে কোটি কোটি মানুষ, হিন্দু আল্লাহর বান্দা, ইহুদিও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর প্রিয় বান্দা না। আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন সব মানুষ জান্নাতে যাবে না, যারা গুণের মানুষ তারা জান্নাতে যাবে। এবার আমরা বুঝি গুণের মানুষ কাকে বলে। সবাই মানুষ কিন্তু সবাই গুণের মানুষ না, সবাই মানুষ সবাই মুমিন না, সবাই মুমিন সবাই আলেম না, সবাই আলেম তবে সবাই মুফতি না, সবাই মুফতি কিন্তু সবাই মুহাদ্দিস না, সবাই মুহাদ্দিস কিন্তু সবাই মুফাসসির না, সবাই নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইউসুফ নবী, কিন্তু সবাই মুহাম্মদের মতো নবী না। মুহাম্মদ নবী, ইউসুফ নবী, দাউদ নবী, ইসমাইল নবী, ব্যবধানটা কোথায়? বলে সব নবী আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। সবাই নবী, সবাই মুহাম্মদের মতো না, বুঝেননি? সবাই তো মানুষ, কিন্তু সবাই গুণের মানুষ না। গুণের মানুষ কারা? ভালো করে বুঝবেন। প্রত্যেকটা জিনিস যখন কেউ বানায়, বানানেওয়ালা কোনো জিনিস বানাইতে একটা কাজের জন্য বানায়। মাইকওয়ালা মাইক বানানোর সময় একটা কাজের জন্য বানাইছে না কামের জন্য? কথা বলেন না কেন? মাইকের কাজ কি কয়? আওয়াজ দিবে, আস্তে নিয়ে যাবে দূরে জোরে। তাহলে কি বুঝলাম? কয় মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। তাহলে মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বলেন মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, বলেন বাতির গুণ কি? আলো দেওয়া। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, বলেন ঘড়ির গুণ কি? পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বলেন পাখার গুণ কি? মাইক যদি আওয়াজ না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখায় বাতাস না দেয়, বলে এটারে ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের পাখা না। কি বুঝলেন? আবার বুঝেন, যেই জিনিসটা বানানেওয়ালা কোনো কাজের জন্য বানায়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। এবার বলেন, মানুষ নামের জিনিসটা আমার মালিক কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের বিরোধিতা করার জন্য?